আজকে তৈরি করছি জলপাই আচার। প্রথমে এখানে ১.৫ কাপের মতো সরিষার তেল গরম করে কিছু মসলা দিয়ে দিলাম। আস্ত তেজপাতা, এলাচ, দারচিনি দিয়ে খুব ভালো করে মসলাগুলো তেলের মধ্যে ভেজে নেব। আর যখন সুন্দর একটি ফ্লেভার আসবে তখন আমি দিয়ে দিব আগে থেকে মেখে রাখা জলপাই। আগে থেকে আমি সরিষা মেখে একটু হালকা রোদে দিয়েছিলাম। রোদে দিতে না চাইলে এমনিও দিতে পারেন, কোনো সমস্যা নেই। তবে রোদে দিলে সুন্দর একটি ফ্লেভার আসে কিন্তু। আর অবশ্যই কিন্তু তেলের মধ্যে শুকনো মরিচটা দেওয়ার চেষ্টা করবেন। দিয়ে দিচ্ছি চিনি। আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি ২ কাপের মতো। আপনারা চাইলে চিনিটা আরেকটু কম দিতে পারেন। আর আমি আম জলপাইটা এইজন্যই শুকাইছি কারণ জলপাইটা একটু আস্ত রাখবো যাতে খুলে না যায়। ঢাকনা দিয়ে ঢেকে আমি কিছুক্ষণ এটা রান্না করে নিয়েছি। আর এখানে কিছু চাইলে মরিচের গুঁড়া, হলুদের গুঁড়া দিতে পারেন। দিলে খুব সুন্দর একটি ফ্লেভার আসবে। এখন আমি খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। আর এখানে কিন্তু আস্ত কিছুটা রসুন দিয়েছি। আর চিনি থেকে কিন্তু প্রচুর পরিমাণ পানি উঠেছে দেখতে পাচ্ছেন। এই পানিটা কিন্তু একদম শুকিয়ে জাল করতে, করতে কিন্তু একদম জলপাইয়ের কালারটা একদম লাল কালার হয়ে যাবে। এই তো দেখতে পাচ্ছেন আমি কিন্তু শুকনা মরিচ উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। দিয়ে খুব ভালো করে নেড়েচেড়ে মিক্স করে নিচ্ছি। চাইলে এখানে গুঁড়ো দিতে পারেন। আর দেখতে পাচ্ছেন এতক্ষণ ধরে রান্না করছি তবুও কিন্তু জলপাইটা খুলে যায়নি। আমি কিন্তু মাঝখান থেকে কেটে তারপরে জলপাইটা আমি রোদে হালকা শুকিয়ে নিয়েছি। মানে একদিন শুকাইলেই কিন্তু চলবে। দেখতে পাচ্ছেন জলপাইয়ের কালারটা কতটা সুন্দর হয়েছে। আর এখানে কিন্তু জলপাইয়ের মধ্যে দিয়েছি বিট লবণ আর মরিচ ফাঁকি করে দিয়ে দিচ্ছি। আর দিয়েছি পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে খুব ভালো করে ধুয়ে পরিষ্কার করে শুকিয়ে ভেজে তারপরে গুঁড়া করে দিয়েছি। এটা চাইলে সারা বছর বয়মে রেখে খেতে পারেন। আর খুবই মজাদার হয়েছিল। এখন আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ